রাতের বেলা আপনার কাছে দুটি অপশান থাকে। এক, ভালো করে ঘুমানো যাতে পরের দিন ফুল এনার্জির সাথে কাজ করা যায়, এবং দুই, সারা রাত মোবাইলে অশ্লীল ভিডিও দেখে হস্তমৈথুন করে পরের দিন মৃতপ্রায় ব্যক্তির মতো পড়ে থাকা। যদি আপনি জীবনে কিছু করতে না চান তাহলে সেই রাত আপনার। সারা রাত নোংরা ভিডিও দেখুন এবং শরীরের সমস্ত এনার্জি বাথরুমে ফেলে দিন। কিন্তু যদি লাইফে কিছু করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, বাবা মার স্বপ্নকে পূরণ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আগামী কিছু সময় পর যখন এই ভিডিওটি শেষ হবে তখন আপনি পুরোপুরি বদলে যাবেন। আপনার মাইন্ডসেট সম্পূর্ণ পাল্টে যাবে। আপনি বুঝতে পারবেন যে বীর্যকে আপনি রোজ ফেলে নষ্ট করে দেন তা কতটা মূল্যবান। সেই বীর্যকে রূপান্তর করে আপনি একজন মহান ব্যক্তিতে পরিণত হতে পারবেন, বড় বড় কাজ করতে পারবেন, দিনরাত কাজ করার শক্তি অর্জন করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। শুধুমাত্র গুগলে কখনো খারাপ ভিডিও সার্চ করবেন না, যতই মন হোক হস্তমৈথুন করবেন না। আর যদি মনে হয় আর থাকতে পারছি না তো তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় চলে যান। যখনই কোনো খারাপ বিচার আসবে একা থাকবেন না, নয়তো নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়বে। এই বিষয়ে একবার একজন স্বামী দয়ানন্দ সরস্বতীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার মনে কখনো খারাপ বিচার আসে না? তখন তিনি জানান যে তিনি নিজেকে এতটাই ব্যস্ত রাখেন যে খারাপ চিন্তা করার সময়ই তার থাকে না। আর এই সিক্রেটটাই থাকে সাকসেসফুল ব্যক্তিদের মধ্যে। সাকসেসফুল ব্যক্তিরা সবসময় এতটাই বিজি থাকেন যে তাদের এইসব নোংরা চিন্তা বা কাজ করার মনোভাব কোনোটাই থাকে না। তাই নিজেকে কখনো খালি রাখবেন না, কারণ খালি মস্তিষ্ক শয়তানের বাসা। আর একটা জিনিস পাকা, যে যত আপনি নিজেকে ভালো কাজে বিজি রাখেন তখন আপনার সাকসেসফুল হওয়ার রাস্তাটাও ক্লিয়ার হয়ে যায়। কারণ যখন আপনি এত কাজ করেন তখন আপনি বাকিদের তুলনায় অনেকটা এগিয়ে থাকেন। আর একটা সত্য কথা হলো, হস্তমৈথুন সেই সমস্ত ব্যক্তিরাই করে থাকে যাদের নিজের কোনো কাজ ধান্দা থাকে না। আর ওইসব ব্যক্তি ইন্টারনেটে মডেলদের দেখে নিজের বীর্য কেবল নষ্টই করতে থাকে। সেই সমস্ত মূর্খরা এটাও জানে না যে বীর্যকে সে প্রতিনিয়ত নোংরা বস্তুর মতো ফেলে নষ্ট করতে থাকে সেই শক্তিশালী ধাতু তৈরি হয় কিভাবে। আমাদের শরীর সেই সব জিনিস আগে তৈরি করে যেগুলি ছাড়া শরীর কাজ করতে পারে না, যেমন বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান তথা খনিজ পদার্থ। এরপর শরীর সেই খাবার থেকে রস, রক্ত, মাংস, মেদ, হাড়, মজ্জা এবং সবশেষে বীর্য তৈরি করে। এবং এই বীর্যের এক ফোঁটা তৈরি করতে সপ্তাহ পর সপ্তাহ সময় লেগে যায়। অর্থাৎ বীর্যের এক ফোঁটা 100 ফোঁটা রক্তের সমান। তাই তো বীর্যকে প্রাচীন গ্রন্থে অমৃত রস বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বীর্যের মধ্যে একজন পুরুষের পুরুষত্ব এবং একজন বীরের বীরত্ব লুকিয়ে থাকে, যাকে রক্ষা করলে ব্যক্তি প্রকৃত পুরুষ এবং না করলে একজন কাপুরুষে পরিণত হয়। সেই কারণেই বর্তমানে বহু যুবক বিয়ের পর নিজের পুরুষ ক্ষমতা দেখাতে পারে না। বহু বছরের পিচকারি নাড়ানোর অভ্যাস তাদের পুরুষত্বের ক্ষমতাকে নষ্ট করে দেয়, ফলে একাধিক প্রবলেম দেখা দেয়। আর এই প্রবলেমকে সলভ করার জন্য আপনি ইউজ করতে পারেন নেচারমানিয়ার লিপটাপ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা সফেদ মুসলি আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনতে হেল্প করবে। এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবড়ি এবং সেন্সিটিভিটি স্কিনকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে আপনার ইঞ্জিনে দিনে 2 বার ভালোভাবে মাসাজ করতে হবে। এতে আপনার বেড টাইম যেমন বৃদ্ধি পাবে, সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবনও গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। সো এই কারণে পরের বার যখনই হস্তমৈথুন করার ইচ্ছা জাগবে তখন এই কথাগুলি মনে রাখবেন। তো এবার কথা বলবো বেনিফিট অফ ব্রহ্মচর্যের, অর্থাৎ ব্রহ্মচর্য পালন করে কি কি লাভ বা ফায়দা আমাদের হবে। যদি আপনি টানা 1 মাস কোনো রকম মৈথুন না করেন তাহলে আপনার শরীরে এক আলাদা ধরনের এনার্জি বৃদ্ধি পাবে। যদি কোনোদিন না খেয়েও থাকেন তবুও শরীরে এনার্জি বজায় থাকবে। হস্তমৈথুন না করলে আমাদের শরীরের তেজ সবসময় হাই থাকে, এটা আপনিও কখনো না কখনো অনুভব করেছেন। যেদিন আপনি হাতের কাজ করেন এবং বীর্য বের করে দেন সেদিন আপনার শরীর দুর্বল হয়ে যায়, আগের মতো শরীরে এনার্জি থাকে না। এবং কারণটাও সিম্পল, আপনার সমস্ত এনার্জি বীর্যের মাধ্যমে বেরিয়ে যায়। সুতরাং এটা পরিষ্কার, বীর্যই হলো একজন ব্যক্তির কাছে আসল গুপ্তধন। বীর্যই একজন পুরুষের পুরুষত্বের প্রতীক। আর এই কথা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন, যত তাড়াতাড়ি মনে গেঁথে নেবেন, তত তাড়াতাড়ি আপনি এই নোংরা পথ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। তবে শুধুমাত্র হস্তমৈথুন ছাড়লেই হবে না, বীর্য রক্ষা করলেই হবে না। সেই জমা বীর্য যাতে বিচলিত না হয়, অর্থাৎ পুনরায় যাতে বীর্যনাশের ইচ্ছা না হয়, সেই চেষ্টাও করতে
করতে হবে। এক্সারসাইজ, মেডিটেশন ও অন্যান্য ভালো ভালো কাজে ব্যস্ত থেকে নিজের মাইন্ডকে পরিবর্তন করতে হবে। নেগেটিভ বা নোংরা বিচার ছেড়ে মনকে পজিটিভ বানাতে হবে, তবেই আপনি ব্রহ্মচর্য পালনে সার্থক হবেন। তাই আজ থেকেই নিজের বডি ও মাইন্ডকে সেই পথে চালিত করুন যাতে পরে আফসোস না করতে হয় যে সুযোগ আমারও ছিল। কারণ আজ যদি আপনি নিজেকে 1%ও বদলান তাহলে নিজেকে 100% পরিবর্তন করতে বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই আপনি নিজেকে সাকসেসফুল করে তুলবেন।